বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের এসিটি ইকো প্লাস ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটি আজকে আমরা ক্লিন করব। ভাইয়া আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, ইউটিউবের মাধ্যমে ভাইয়া আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। ভাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার। টেবিলের উপরে পিসি দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনের সেটআপ। টপ কভার খোলার পর এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টারের যে কন্ডিশন পুরাই ব্লক দেখতে পাচ্ছেন। এসির এয়ার ফিল্টার যখন ব্লক হয়ে যায় তখন এসির রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে পারে না। দীর্ঘ সময় নিয়ে এসি রুমকে ঠান্ডা করে। কুলিং কয়েলের মধ্যে মোটামুটি ময়লার যে পরিমাণ দেখা যাচ্ছে, ভালোই ময়লা জমেছে। কেসিং খোলার পর কুলিং কয়েলের যে কন্ডিশন মোটামুটি ভালোই ময়লা জমেছে। ময়লার যে পরিমাণ দেখতে পাচ্ছেন, ব্লোয়ারের মধ্যে হালকা ময়লা দেখা যাচ্ছে। এসিটির বয়স প্রায় 1 বছর হয়েছে। পিছনের স্তরে ময়লার যে পরিমাণ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে সার্ভিস যে কিট সেটি লাগিয়ে নিব। সার্ভিস কিট লাগানো হয়ে গেলে ইন্ডোনেটের যে পিসিবি সেখানে পলিথিন দিয়ে আবদ্ধ করে দিব যাতে পানি প্রবেশ না করে। সুন্দর করে ইন্ডোনেটটি ক্লিন করে নিব। ক্লিন করার পর কুলিং করে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ফুল চকাচক দেখাচ্ছে। পিছনের স্তরটিতে মোটামুটি ভালোই ময়লা জমেছে, সেটাও সুন্দর করে ক্লিন করে নিই। ব্লোয়ার যেটি দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কেসিংয়ের যে কোয়ালিটি মোটামুটি ভালোই। এটার ইনডোরে কুলিং করে গোল্ডেন কালার যে ফিন্স সেটা ইউজ করা হয়েছে। আউটডোরে কন্ডেন্সার হিসেবে কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে, গোল্ডেন কালার কোটিং দেওয়া। মোটামুটি কোয়ালিটি ভালোই। ভাইয়ের বাসায় কাজে আসার পরে, তো ভাই হচ্ছে আমার হিন্দু ভাই, তো আমাকে বাসার এক মেম্বার জিজ্ঞেস করছে যে রোজা আছে কিনা। তো ইনডোর ইউনিট যেটা সেটা ক্লিন করা হয়ে গিয়েছে। এখানে আউটডোর যে ইউনিট সেটা ক্লিন করতে হবে। আউটডোর ইউনিটটা পাশে রেলিং ছিল, এখানে দিলে বেটার হতো। সুন্দর সার্ভিসিং করা যেত। এটা হচ্ছে এই জায়গা, তো যতটুক সম্ভব হয় সুন্দর করে ক্লিন করে নিব। এসির ইনডোরের যত্নের পাশাপাশি আউটডোর প্রতি যত্নবান হওয়া উচিত। কন্ডেন্সারের মধ্যে মোটামুটি ভালোই ময়লা জমেছে, একবার ক্লিন করে নিয়েছে, আবার হচ্ছে সুন্দর করে প্রেসার দিয়ে ক্লিন করে নিব। সার্ভিসিংয়ের কাজ শেষ হয়ে গেলে পুনরায় কেসিংগুলো রিঅ্যাসেম্বলি করে নিই এবং এসিটি চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। আস্তে আস্তে কুলিং যেটি সেটি বের হচ্ছে। সার্ভিসিংয়ের পরে ভাইয়া আমাদেরকে বলেছিল গ্যাস প্রেশার পারফেক্ট রয়েছে কিনা সেটা চেক করে দেওয়ার জন্য। আউটডোর প্রান্তে পোস্টপেড মিটার সেট করি, আর 32 গ্যাস রানিং যে প্রেশার পারফেক্ট দেখাচ্ছে। ভাইয়ের এসিটা গত বছর ইনস্টলেশন করা হয়েছিল, যারা ইনস্টলেশন করেছিল এটা তখন ভ্যাকুয়াম করে নাই। ভাইয়া এই বিষয়টা আমার সাথে শেয়ার করে। তো এখন নতুন এই বছর যারা এসি নিচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টেকনিশিয়ানরা যাতে এসি স্থাপনের সময় পারফেক্টলি হচ্ছে এসিকে যাতে ভ্যাকুয়াম করে। ভ্যাকুয়াম না করে যদি এসি ইনস্টলেশন করে দেয় তাহলে আর কোনো সুযোগ নেই। একটাই অপশন আছে, এসির ফুল গ্যাসকে ছেড়ে দিয়ে পুনরায় হচ্ছে গ্যাস রিফিল করতে হবে। এটা হচ্ছে অনেক ব্যয়বহুল, সুতরাং শুরুতে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বাকি সার্ভিসিংয়ের পরে